ফুটবল বিশ্বকাপ দেখল শতাব্দীর অন্যতম বড় অঘটন। যে ম্যাচের ফল আগে থেকে নির্ধারিত ধরে নিয়েছিল ফুটবল দুনিয়া, সেখানেই ঘটে গেল এক অবিশ্বাস্য ইতিহাস। হট ফেভারিট স্পেনকে রুখে দিল মাত্র ৫.৫ লাখ জনসংখ্যার এক দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। পশ্চিম আফ্রিকার আটলান্টিক মহাসাগরে অবস্থিত ছোট এক অচেনা দেশ কেপ ভার্দে। ফুটবল মানচিত্রে যাদের নামই হয়তো অনেকে শোনেননি, তারাই আজ আলোচনার কেন্দ্রবিন্দুতে। পুরো ৯০ মিনিট জুড়ে চলল স্পেনের একতরফা আক্রমণ, কিন্তু কেপ ভার্দের রক্ষণভাগে আজ যেন রচিত হয়েছিল এক দুর্ভেদ্য দেয়াল। মুহুর্মুহু আক্রমণে ঝড় সামলেও লক্ষ্যচ্যুত স্পেনের সবকটা প্রচেষ্টা। দেয়াল হয়ে দাঁড়ান ৪০ বর্ষী ভজিনহা। শিরোপা প্রত্যাশী স্পেনের শুরুতেই এমন হোঁচট খাবে তা কেউ কল্পনা করেননি। তবে কেন এই বিপর্যয়? অনেকেই কাঠগড়ায় তুলেছেন কোচ লুইস ডে লা ফুয়েন্তেকে। কেপ ভার্দেকে হয়তো কিছুটা হালকাভাবেই নিয়েছিলেন তিনি, তাই প্রথম একাদশে জায়গা পাননি দলের সবচেয়ে বড় তারকা বিস্ময় বালক লামিনে ইয়ামাল। ম্যাচের ৭০ মিনিটে যখন গোলের জন্য হাহাকার, তখন ইয়ামালকে মাঠে নামান কোচ, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। শেষ ২০ মিনিটেও ভাঙা যায়নি ভজিনহার ঐতিহাসিক দেয়াল। আটলান্টা স্টেডিয়ামে ম্যাচ শেষ যেন দুই মেরুর দুই দৃশ্যপট। একপাশে কেপ ভার্দের স্বল্প সংখ্যক সমর্থকদের বিরামহীন আনন্দের জোয়ার, আর অন্য পাশে হাজার হাজার স্প্যানিশ সমর্থকের চোখের জল। ম্যাচ শেষে তারকাখচিত স্পেনের ফুটবলাররা যখন মাথা নিচু করে মাঠ ছাড়ছিলেন, টিভির পর্দায় বারবার ভেসে আসছিল তরুণ ইয়ামালের সেই চেনা কষ্ট। ডিফেন্সিভ ফুটবলের ইতিহাসে নতুন এক রূপকথা লিখল কেপ ভার্দে। আর প্রথম ম্যাচে সব হিসেব নিকেশ ওলট পালট হয়ে গেল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের। স্পোর্টস ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।